এই জন্য বিপদে পড়লে কখনো আল্লাহর থেকে মুখ ফিরাতে নেই, বিপদে পড়লে কখনো আল্লাহকে গালি দিতে নাই। ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিজের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মারা গেছে, নিজের সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে, নিজের বিজয়ের থেকে পরাজয় হয়েছে। এই সমস্ত কিছুর ক্ষেত্রে রবের উপর তাওয়াক্কুল থাকা, রবকে বিশ্বাস করা, আমার যা ভালো হচ্ছে যা খারাপ হচ্ছে সব রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে করতেছেন, অতএব আমার ভালোর জায়গায় আমি রবের উপর সন্তুষ্ট, খারাপের জায়গায় আমি রবের উপর সন্তুষ্ট। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে তাকদীরের ভেজাল আছে, তাহলে আপনি ঈমানদার না। এই জন্য দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ আপনার সাথে চলে, আপনার ফ্রেন্ড সার্কেল, এদের মধ্যে দেখবেন অনেকেই আছে খারাপ কিছু হয়েছে, বিপদ আসছে, তো সে রবকে গালি দিচ্ছে। কেমন গালি দিচ্ছে? যে রব কি আর কাউরে চোখে দেখলো না, তার মানে রব কানা। রব কি বলে কি বলে না? আমার সব নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ফসল আদি, রব কি আর কাউরে দেখলো না? সন্তান মারা গেছে, রব কি আর কাউকে দেখলো না? রবের উপর অসন্তুষ্ট হচ্ছে, দিনের ব্যাপারে অসন্তুষ্ট হচ্ছে। অমুক দিন বিবাহ করা যাবে না, রাস্তা উষ্টা খাইছে, তোমার সফর খারাপ, আর যাইও না, বলে কি বলে না? হ্যাঁ, অমুক মাসে বিবাহ করা যাবে না, অমুক দিন বিবাহ করা যাবে না, তার মানে ওই দিনটা আল্লাহ তাআলা খারাপ করে বানাইছেন, আর বাকি 6 দিন আল্লাহ ভালো করে বানাইছেন। কি বিষয় এটা দাঁড়াচ্ছে না? কথা বুঝেন আপনারা? এটা দাঁড়াচ্ছে কিনা? হাদিস শুনেন, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে আল্লাহ, সময় হচ্ছে আল্লাহ। সময় মানে আল্লাহ হয় কেমনে? বলে তোমার শনিবার, তোমার শুক্রবার, তোমার জানুয়ারি, তোমার ফেব্রুয়ারি, তোমার মুহররম, তোমার জিলহজ, তোমার সকালবেলা, তোমার বিকেলবেলা, এই সব কিছু আল্লাহ তাআলাই তৈরি করছেন। অতএব তুমি এটা ভালো ওটা খারাপ এটা বইলো না, তাহলে কুফরি হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে তাকদীরের উপর বিশ্বাস রাখা। আবারও বলেন যে আমার তাকদীরে ভালো এবং মন্দ যা কিছু হচ্ছে সব কে লিখেছেন? অতএব এর উপর আলহামদুলিল্লাহ, এর উপর বলেন, এর উপর আলহামদুলিল্লাহ। এই তাকদীর নির্ধারণ করেন এই লাইলাতুল কদরের রাত্রিতে, যার কারণে এই রাত্রিটার নাম রাখা হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর তাকদীর, ভাগ্য রজনী। আগামী 1 বছর আপনার কি ঘটবে, আগামী 1 বছর আপনি কি করবেন, আগামী 1 বছর আপনার কি হতে চলছে, কি হবে না হবে, এই সব কিছু লাইলাতুল কদরের রাত্রিতে কে লেখেন? আগে তো লেখাই রাখছেন, কারণ সৃষ্টির 70,000 বছর পূর্বেতে লেখাই আছে, এটাও হাদিসের মধ্যে আছে। কিন্তু নতুন করে আবার প্রতি বছরে কি হবে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিতে আবার লেখেন। এই জন্য এটার নাম লাইলাতুল কদর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকদীর, প্রতিটা মানুষের তাকদীর আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কি বলেন? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় প্রতিটি সৃষ্টির তাকদীর নির্ধারণকারী আমি আল্লাহ। বলেন না কে? কথাটা শুনছেন সুন্দর করে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয় প্রতিটি সৃষ্টিকারী, প্রতিটি সৃষ্টির তাকদীর নির্ধারণকারী কে? আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলেন, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, যদি আমাদের জীবনে ভালো কিছু ঘটে তাহলে তা আমি খুব খুশি, আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করতে থাকি। আপনাদের কাতারেও এমন মুসলমান আছে যার জীবনে ভালো কিছু ঘটলে সে বারবার আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায়, তার মুখের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা। আবার ওই একই ব্যক্তির জীবনে যদি খারাপ কিছু ঘটে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো লোকসান হয়, তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ফ্যামিলির কেউ যদি মারা যায়, তার জীবনে বড় যদি কোনো বিপদ চলে আসে, ওই ব্যক্তিটাই, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে, দেখবেন ওই ব্যক্তিটাই রবের উপর নারাজ হয়ে যাইতেছে। আমাদের মধ্যে আছে, আপনাকে আমেরিকায় বেঈমানদের তালাশ করতে হবে না, এই আমাদের মধ্যে আছে এমন লোক, আছে না নাই বলেন? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটাই তাদের জন্য শিক্ষা। আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি
أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها আল্লাহ তাআলা বলেন, এই তোমরা কি মনে করেছো তোমাদের উপর যে বিপদ আপদ আসতেছে, তোমাদের উপর যে আযাব গজব হচ্ছে, তোমাদের উপর যত রকমের দুঃখ কষ্ট নাজিল হচ্ছে, জীবনে ঘটতেছে, তুমি কি মনে করেছো এটা তোমার জীবনে লেখা নাই? আল্লাহ বুঝাইতে চান, তুমি মনে রাখো তোমার জীবনে যা বিপদ আপদ হইতেছে এগুলো সব আল্লাহ তাআলা তোমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন। তোমার সৃষ্টির পূর্বে লিখে রেখেছেন। তুমি গালি দিলেই কি হবে? তুমি বিশ্বাস না করতে পারো, তোমার জীবনের কষ্টকে তুমি সহ্য না করতে পারো, বরণ না করতে পারো, কিন্তু তুমি এটা জেনে রেখো তোমার সৃষ্টির ৭০,০০০ বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছেন, আর প্রতি বছর এটাকে আবার নতুন করে আবার নির্ধারণ করতেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। আগামী লাইলাতুল কদর পর্যন্ত আপনার ব্যবসার কি হবে, আপনার হায়াতের কি হবে, আপনার সুস্থতা অসুস্থতার কি হবে, আপনার ফ্যামিলির কি হবে, কে থাকবে কে মরবে, কে কি খাবেন না খাবেন, কি সুখ হবে কি দুঃখ হবে, এই সব কিছু আল্লাহ তাআলা এক বছরেরটা লিখে রাখেন নতুন করে আবার লাইলাতুল কদরের রাত্রিতে। অতএব আল্লাহ বলে, তুমি কি মনে করেছো এটা যে তোমার জীবনে যা ঘটছে এগুলো আগে লেখা নাই? এগুলো সব কিছু লেখা আছে। এজন্য আবারও সবাই দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, আমার জীবনে যা কিছু ভালো হচ্ছে যা কিছু খারাপ হচ্ছে এগুলো সব কিছুর ব্যাপারে আমি ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহ। এই ঈমান থাকবে তো ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরের প্রথম শিক্ষা হচ্ছে এটা। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর। এবার আসেন সূরার ভিতরে ঢুকি আমরা। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা সবক পেয়ে গেলাম, কি সে কোরআন নাযিল হয়েছে কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। এই কারণে লাইলাতুল কদরের দাম এত বেশি হয়ে গেছে। আপনাদেরকে বারবার শুনিয়েছি, এই কোরআনের সাথে সংস্পর্শ যার, সে বস্তু হোক সে কোনো মানুষ হোক, তার দাম বেড়ে যাবে। আপনাদেরকে বলেছিলাম কথাগুলো বারবার। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে জিবরাইলের, দাম বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে মানুষের, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে দেশের, তো সৌদি আরবের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে কোনো রাতের, তো লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে কোনো কাঠের, তো রেহালের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে কোনো কাপড়ের, তো গিলাফের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে যার সম্পর্ক হবে, সে আলেম হোক জায়েল হোক, সে রিকশাওয়ালা হোক, সে মুচি হোক, ব্যবসায়ী হোক, চাকরি হোক, ধনী হোক, ফকির হোক, কোরআনের সাথে সম্পর্ক যা হবে আল্লাহ দুনিয়াতে তার দাম বাড়ায় দেবেন। আর পরকালে তো তার টেনশন নাই। আরে কি আশ্চর্য, পরকালে টেনশন কেন? বলে কোরআন তো কবর থেকে তাকে আযাব থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই কোরআন পরকালে সুপারিশ করে জান্নাতে ঢুকাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কথাটা। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখি। কোরআন যেন নিজেদের শুধু রমাজানের সম্পর্ক যেন না থাকে। আমি তো বারবার বলেছি, ভাই যারা কোরআন পারেন না, মা বোন যারা কোরআন পারেন না, কোরআনটা শিখে নেন, অথবা বিপদ হবে, মহা বিপদ হবে। আর যারা কোরআন শিখছেন, তো শুধু রমাজানের সম্পর্ক রাখেন না, এই কোরআন থাকবে আমার প্রতিদিনের বন্ধু, প্রতিদিনের বন্ধু ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলে? এই কোরআন থাকবে আমাদের প্রতিদিনের বন্ধু, প্রতিদিন সকাল বিকাল ও আমার বন্ধু, সে আমাদের সারাদিনের বন্ধু। কারণ কোরআন হচ্ছে এমন বন্ধু যে আপনার দুনিয়া এবং পরকালে শুধু আপনার উপকারই করবে, কোনোদিন ক্ষতি করবে না। তো এই কোরআনটা নাজিল হয়েছে কোন রাত্রিতে বলেন? লাইলাতুল কদরের রাত্রিতে। তাহলে এবার আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হইলে তাহলে আবার রাসূলের 23 বছরে নাজিল হলো কেমনে? তো কথাটা এভাবে আসবে, হাদিস এভাবে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ হচ্ছে কোরআনের মূল কপি। আমাদের কাছে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রতিচ্ছবি, এটা হচ্ছে নকল। আপনাদের ভোটার আইডি কার্ডের মূল একটা থাকে না, একটা ফটোকপি থাকে কিনা? কথা বলেন না, মানে সব ঘুমাইতেছে, সব ঘুমাইতেছে। হ্যাঁ, তো একটা ফটোকপি থাকে, আপনি তো শুনতেছেন না, আশপাশে দেখেন না কি চলতেছে। তো একটা থেকে ফটোকপি, একটা থেকে মূল কপি। তো মূল কপি হচ্ছে লাউহে মাহফুজে কোরআনের, যেটা মূল কপি। আর এটা ফটোকপি হচ্ছে এই কোরআন যেটা আপনাদের হাতে আছে, আপনাদের বাসা বাড়িতে আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে ওই লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। নাম কি বলেন? বাইতুল ইজ্জত। এই লাউহে মাহফুজ থেকে একবারে পুরা গোটা কোরআনটাই আল্লাহ তাআলা প্রথম আসমানে বাইতুল ইজ্জতে এনে রেখেছেন এই লাইলাতুল কদরের রাত্রিতে। যার কারণে বলা হয় যে কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদর রাত্রিতে। তাহলে রাসূলের কাছে 23 বছর কিভাবে আসলো? বলে এই বাইতুল ইজ্জত থেকে যখন যে আয়াতের প্রয়োজন, যখন যেটার অবস্থান, যখন যেটা প্রয়োজন হয়েছে, তখন এই প্রথম আসমানের বাইতুল ইজ্জত থেকে ওই আয়াতগুলো রাসূলের উপর জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। এভাবে রাসূলের কাছে আসছে 23 বছরে, আর একত্রিতভাবে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আসছে কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। পরের আয়াত আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তো এবার রাসূলকে একটু গুরুত্ব বোঝানোর জন্য রাসূলকে আল্লাহ প্রশ্ন করতেছেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তো এটা আমাদেরকে আল্লাহ রাসূল গুরুত্ব বোঝাচ্ছেন, যে কারণ কোনো কিছু গুরুত্ব বোঝানোর জন্য আগে তাকে একটা প্রশ্ন করতে হয়। আমি আপনাকে একটা কিছু বলবো, আপনি কি জানেন জিনিসটা কি? আপনি কি জানেন শরীফপুর বাজারে কি আছে? আপনি কি জানেন ঢাকায় কি আছে? তো তখন গুরুত্ব বেড়ে যায় কিনা? তখন গুরুত্ব বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আগে এই আয়াতটা বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তো এবার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 বছরের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো এখন 1000 বছর এটাকে মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। তাহলে এবার দেখেন আমাদের জীবনে হায়াত ঘটেই কতটুকু, আমাদের জীবনে হায়াত পাই আমরা কতটুকু। তাহলে এই আমাদের জীবনটা যদি একটা মানুষের নসিবের মধ্যে একটা লাইলাতুল কদর যদি হয়ে যায়, মিলে যায়, সে পুরা 10 দিনে চেষ্টা করছে প্রতিটি বেজর রাত্রিতে লাইলাতুল কদর যেন আমার নসিব হয়ে যায়। দেখেন আপনি বয়স পাইছেন কথার কথা 70, এবার আপনি চেষ্টা করতেছেন যে আমার জীবনে লাইলাতুল কদর যেন মিলে যায়। তো এখন আপনার জীবনে 83,000 বছর 4 মাস আপনার জীবন মিলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য একটা লাইলাতুল কদর রাত্রি যথেষ্ট। আপনি কিচ্ছু নিয়ে যান নাই, আপনার সারাটা জীবন গুনাহ, কিন্তু একটা লাইলাতুল কদর আপনার কপালে মিলছে, আপনার তকদিরে মিলছে। আপনি রবের কাছে পরকালে বলতে পারবেন রব বয়স দিয়েছেন আমাকে 70, আমি সারা জীবন কিছুই করি নাই, আপনার কথাটাই আমি ধরে নিলাম, আপনি আলান করছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত্রি যে রাত্রিটা হলো 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। তো আমি তো একটা তো কদর আমার কপালে মিলছে, তো আমি বয়স পাইছি 70, আর আপনার মাস হলো 83 মাস, 83 বছর 4 মাস। তাহলে 83 বছর যদি 4 মাস যদি হয়, তাহলে আমি বয়স পাইছি 70, আর অগ্রিম থাকে কত? কথার কথা, আর অগ্রিম থাকে 13 বছর 4 মাস। তাহলে আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ 13 বছর 4 মাসের ইবাদত তো আপনাকে অগ্রিম পাঠাইছি, আমি তো আপনাকে অগ্রিম পাঠাইছি। তো এই জন্য রাসূল বলছেন মানুষের জীবনে যদি একটা লাইলাতুল কদর মিলে যায়, ওইটাই তার জীবনের জন্য যথেষ্ট। এই জন্য এখন থেকে হিম্মত করা, আজকে রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের প্রথম রাত্রি, কারণ আজকে 21তম না, মাগরিব থেকে 21তম রজনী শুরু হবে। তো আজকে হচ্ছে প্রথম বেজর রাত্রি। এই আজকে থেকে নিয়ে 29 রজনী পর্যন্ত প্রতিটা বেজর রাত্রিতে মেহনত করতে থাকি। যদি মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদের জীবনের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন আসেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা যে 1000 মাসের চেয়ে উত্তম, এই এলান, এই ফাজাইলটা আল্লাহ তাআলা শুধু এই উম্মতকে কেন দিলেন? আগের উম্মতদেরকে কেন দিলেন না? 2-3টা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো বনি ইসরাঈলদের একজন লোক ছিল, যে লোকটা 1000 বছর বয়স পেয়েছে। আমরা জানি যে আমাদের পূর্বকালের লোকেরা অনেক বয়স পেত। তো বনি ইসরাঈলদের একজন লোক আছে, সে 1000 বছর বয়স পেয়েছে। তো একজন লোক আছে
সে তার সারা জীবন সারা রাত্র সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আর সারা দিন সে যুদ্ধের পোশাক পরে জিহাদ করছে। বলে আজীব ব্যাপার। তো সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে যে হুজুর বলেন কি, তো এই লোকটা যদি সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন যদি জিহাদ করে তাহলে এ আবার সারা জীবন করছে, আমরা তো এত বছর বয়সই পাবো না। তাহলে তো হইল কি যে আপনার উম্মতের থেকে দামি উম্মত হয়ে গেছে সেই মুসা আলাইহিস সালামের জামানার উম্মতরা। কেন? কারণ তারা তো 1000 বছর বয়স পেয়েছে, আমরা তো 1000 বয়স পাই না, আমরা পাই 60, 70, 80 বছর বয়স। তাহলে আমরা যদি 1000 বছর বয়স পেতাম আমরা তো তাদের মতো ইবাদত করতে পারতাম। সাহাবীরা খুব মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার উপর জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল আমার নবীকে ঘোষণা শুনিয়ে দাও, আমার নবীর উম্মতরা এত পেরেশান হয়ে গেছে বনী ইসরাঈলদের অবস্থা দেখে, তাদেরকে শোনায় দাও এই আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাদেরকে বলে দাও 1000 মাসের থেকে দাম এই লাইলাতুল কদর যদি তারা পেয়ে যায়, যদি তারা বেজর রাত্রিতে নিয়মিত ইবাদত করে, তাহলে বনী ইসরাঈলদের 1000 বছর পেয়ে যা করছে ওরা এক রাত্রিতে তাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। কোনো টেনশন নাই। রাসূলুল্লাহর কাছে সাথে সাথে জিবরাইল আসছে যে রাসূলুল্লাহ যখন এলান দিলেন এবার সব সাহাবীরা খুশি হয়ে গেছে। এরপর থেকে সাহাবীরা যতই ব্যস্ততা থাকুক এই শেষ দশকে তারা বেজর রাত্রিতে মিস করে না রবের ইবাদত করতে। আর তাদেরই উত্তরসূরি আমরা, সেই উম্মত আমরা কি করছি? আল্লাহ আমাদেরকেও কবুল করেন, জোরে বলেন আমিন। 4 জন নবী ছিলেন যে 4 জন নবী লাগাতার 80 বছর ইবাদত করছেন। 4 জন নবী ছিলেন। তো এটাও শুনে সাহাবীরা পেরেশান যে লাগাতার 80 বছর ইবাদত আবার কিভাবে সম্ভব, আমরা তো বয়সই পাই না। কে সে নবী? তো একজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হিজকিল আলাইহিস সালাম, আরেকজন হলো ইউসা আলাইহিস সালাম। এই 4 জন নবী টানা 80 বছর লাগাতার ইবাদত করছে। আল্লাহ আবারও একই আলান দিলেন, জানায় দাও আমার মুহাম্মদের উম্মতরা এত বয়স তো পাবেই না, লাগাতার 80 বছর ইবাদত করবে কিভাবে? জানায় দাও বেজর রাত্রিতে যেন ইবাদত করে, লাইলাতুল কদর একটা মিলে যাবে, তাদের 1000 বছর থেকে দামি সওয়াব তারা পেয়ে যাবে, তাদের থেকে দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য লাইলাতুল কদরকে খুব দামি করে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, হাদিসটি আগে বলেছি হয়তো আপনাদেরকে। তালহা ইবনে উবাইদুল্লাহ সে স্বপ্ন দেখেছে। এবার রাসূলের সিস্টেম ছিল, তো এই যে আপনারা তো দেখেন যে ফজরের সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে কাদের দিকে ঘুরে বসে? আর কোন নামাজে? আর আসরের নামাজে, ঠিক নেই? তো এখন আমরা তো শুধু ঘুরে কি করি? আমরা তো ঘুরে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার পরে আয়াতুল কুরসি পরে আল্লাহুম্মা আমিন, বাস আর কোনো কাজ আছে? রাসূলের জামানায় কেন এই সাহাবীদের দিকে ঘুরে বসতো? এই আমল এখন আর হয় না। কেন হয় না? এর বেজাল আছে। কারণ আমাদের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, আমাদের মধ্যে সত্য মিথ্যা মিশ্রণ হয়ে গেছে, আমাদের মধ্যে পবিত্রতার চরিত্র বাদ দিয়ে অপবিত্র চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, যার কারণে সবকিছু যত নিজের স্বার্থের জায়গা রয়েছে সবকিছুর ক্ষেত্রে মসজিদকে আমরা বাতিল করেছি। রাসূল কেন ঘুরে বসতো মুসল্লিদের দিকে? বিচার আচার করার জন্য, স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য। আগের যুগে বিচার আচার হইতো মসজিদের মধ্যে, গুরুত্বপূর্ণ পরামর্শ মিটিং হতো মসজিদের মধ্যে, কারণ মসজিদের মধ্যে মানুষের বিবেক লড়ে কিনা। মিথ্যা কথা বলতে গেলে তার একটা বিবেক থাকবে না, এটা মসজিদ। আরেকজনের উপর মামলা চাপিয়ে দেওয়া, এটা মসজিদ, এটা করা যাবে না। সত্যের উপর দাঁড়াতে হবে, ন্যায় বিচার হবে এখানে। আর এখন সবচেয়ে নাপাক জায়গা দোকানপাটে হয় আমাদের বিচার আচার, ঠিক কিনা? হ্যাঁ, যার কারণে যার টাকা আছে ও আকাম করেও জিতে যায়, ঠিক নেই বলেন? যার টাকা আছে, সমাজের যারা গণ্যমান্য লোক, জঘন্য ব্যক্তি যারা আছেন, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন লোক যারা আছে, বাস টাকা খেয়েছে, এবার ধর্ষণ করছে যে ও তো নেতা, এবার ও এখন যে মেয়েকে ধর্ষণ করছে ওই অপরাধী হয়ে যায়, আর নেতা ঠিকই বেঁচে যায়, ঠিক না বলেন? এটাই চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে বসতেন এই সমস্ত বিষয়গুলো শোনার জন্য।
আর স্বপ্নের ব্যাখ্যা বলতেন ফজরের সময়। রাসূল বলতেন, এই সাহাবীরা তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আবার খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বপ্ন দেখেছেন এটা বলার মতো হলে এটাও তিনি বলে দিতেন। এখানে আরেকটা মাসালা আপনাদেরকে বলে দেই, গুরুত্ব দিয়ে মাসালাটা শুনবেন। স্বপ্নের ব্যাখ্যা যে কোনো লোকদের কাছে বলবেন না, এটা মনে রাখবেন চিরদিন। স্বপ্নের ব্যাখ্যা যে কোনো মানুষের কাছে বলবেন না। আপনি স্বপ্নের ব্যাখ্যা একজন মানুষের সাথে শেয়ার করলেন, আপনার বন্ধুর কাছে এসে বললেন, বন্ধু আজকে তো আমি এই স্বপ্নটা দেখছি রে, এই হয়েছে আমার জীবনে, সেই হয়েছে। মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা যখন আপনি কাউকে বলবেন, সে যদি তার মন মতো একটা ব্যাখ্যা করে দেয়, আপনার জীবনে ওটাই ঘটতে পারে। বুঝতেছেন কি বলছি? স্বপ্নের ব্যাখ্যা আপনি যে কোনো মানুষের কাছে চাইতে গেছেন, একটা বদমাইশ পিসাবের কাছে চাইতে গেছেন যে মুইটা পানি লয় না, আছে না এরকম পিসাব, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি তার কাছে গেছেন স্বপ্নের ব্যাখ্যা চাইতে। কেন? আপনার যে বাবা লাগে। আপনি এলাকার দোকানপাটের রাস্তাঘাটে আপনি একজন মানুষের কাছে বলতেছেন আপনার স্বপ্নের কথা, যে দোস্ত এটা ব্যাখ্যা কি হইতে পারে কত, একটু আমরা বলি কি বলি না? তো এখন সে যে ব্যাখ্যা দিবে, এবার কিতাবের মধ্যে আসছে ওই ব্যাখ্যাটাই আপনার জীবনে ঘটতে পারে। এখন আপনার জীবনের স্বপ্নের ব্যাখ্যাটা হলো ভালো কিছু, ও না জেনে একটা খারাপ কিছু বলছে, আপনার জীবনে ভালোর জায়গায় খারাপটা এবার ঘটবে। এজন্য স্বপ্নের ব্যাখ্যা যদি বলা, স্বপ্ন নবীরা ছাড়া, রসুল্লাহ ছাড়া আপনারা সবাই তো এটা জানেন যে স্বপ্ন সত্য হতে পারে আর মিথ্যাও হতে পারে, অথবা আপনাকে বলার দরকার নাই। আর যদি এমন কোনো আজীব স্বপ্ন আপনি দেখেই থাকেন, তাহলে এমন কোনো মানুষের কাছে স্বপ্নটা বলা যে মানুষটা বাস্তবিক পক্ষে স্বপ্নের সুন্দর একটা ব্যাখ্যা দেয়, যিনি সত্যিকারের স্বপ্নের জগতের ভালো আলেম, যিনি বুজুর্গ, যিনি ভালো একজন পীর সাহেব বা ভালো একজন আলেম, এরকম ব্যক্তির কাছে আপনার স্বপ্নটা বলবেন, যাতে ভালো একটা যেন সুন্দর একটা সমাধান আসে। আল্লাহ পাক আমাদেরকে মাসআলাটা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তালহা ইবনে উবাইদুল্লাহ, রাসূল বলছেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, খুব আজীব স্বপ্ন। কি? বলে আমি আমার 2 জন বন্ধুকে নিয়ে দেখি জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, হুজুর এই 3 জন, আমি আমার আর 2 জন বন্ধু, আমাদের এই 3 জনের মধ্যে একমাত্র দুনিয়ার মধ্যে আমি জীবিত, আর আমার যে 2 বন্ধু আছে তারা 2 জন শহীদ হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। তো যে 2 জন শহীদ হয়ে গেছে দুনিয়ার জমিনে, তারা আমার বন্ধু ছিল। তো আপনি স্বপ্ন দেখেছি আমার শহীদ 2 ব্যক্তির 2 বন্ধুকে নিয়ে আমি জান্নাতের সামনে দাঁড়িয়ে আছি। এখন স্বপ্নের মধ্যে তো তারা যে শহীদ, এটা তো আমার স্বপ্নের মধ্যে ব্যাখ্যা না, এটা তো আপনার স্বপ্নের জগতে না। স্বপ্নে দেখতেছি আমি আমার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছি। একজন ফেরেশতা জান্নাত থেকে বের হলো, আমার একজন বন্ধুকে টেনে নিয়ে গেল জান্নাতের ভিতরে। আবার আরেকজন ফেরেশতা আসছে, আমার সাথে সর্বশেষ বন্ধুকে, তাকেও জান্নাতে টেনে নিয়ে যাচ্ছে। এবার আমি খুব মুশকিলাতের মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম, আমার প্রথম বন্ধুকেও জান্নাতে নিয়ে গেল, দ্বিতীয় বন্ধুকেও জান্নাতে নিয়ে যাচ্ছে। এখন যদি তারা আমাকে নিতে না আসে, তাহলে আমি এখানে কতকাল দাঁড়িয়ে থাকবো? এজন্য আমি তাদের 2 জনের সামনে বাধা হয়ে দাঁড়াইলাম। আমি তাকে, ফেরেশতাকে বললাম, আপনি আমার প্রথম বন্ধুকে নিয়ে গেলেন, দ্বিতীয় বন্ধুকে নিয়ে গেলেন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? এবার ফেরেশতা সুন্দর টাটকা জবাব দিলেন আমাকে। ফেরেশতা বললেন, আপনার এই 2 জন বন্ধু তারা দুনিয়ায় শহীদ হয়ে গেছে, এই জন্য তাদের জন্য জান্নাত ওয়াজিব, তাদেরকে জান্নাতে টেনে নেওয়া হচ্ছে। আর আপনি যেহেতু এখনো মৃত্যুবরণ করেন নাই, যার কারণে এখন অনুমতি হয় নাই আপনাকে জান্নাতে নেওয়ার, এখন অনুমতি হয় নাই। তবে ফেরেশতারা আমাকে একটা কথা বলেছেন, ফেরেশতারা বলেছেন, আপনি আপনার জীবনকে যদি গুনাহমুক্ত সুন্দর রব যেরকম জীবন চায়, ওরকম একটা জীবন যদি আপনি আপনার জীবনকে বানাইতে পারেন, যেটার নাম হলো পবিত্র জীবন, যেটার নাম হলো সুন্দর জীবন, যে জীবনটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এরকম জীবন যদি আপনি বানাতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হলো এই শহীদ 2 বন্ধু থেকে আল্লাহ আপনাকে আরো বেশি মর্যাদা দান করবেন, আরো বেশি মর্যাদা দিবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালহা তোমার এই কথার ব্যাখ্যা হলো, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের প্রথম ব্যাখ্যা হলো ওই 2 জন বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে জান্নাতে, তোমাকে নেয় না। কারণ হলো তুমি এখনো মৃত্যুবরণই করো নাই। কারণ তোমাকে মৃত্যুবরণ যেহেতু করো নাই, তাহলে কেন তোমাকে জান্নাতে নেওয়া হবে? ঠিক একই ঘটনা ঘটেছিল রসুলের জীবনেও। রসুল যখন মেরাজে গেছিলেন, জান্নাতে যখন উকি দিয়েছেন পর্দাটা টান দিয়ে,
এটা আপনারা শুনেছেন মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, যান নবী আপনি জাহান্নাম আর জান্নাতকে সফর করে আসেন, একটু দেখে আসেন। তো রাসূলুল্লাহ জান্নাতটা একটু দরজা মেলে একটু দেখছে জান্নাতের ভিতরে দৃশ্যটা কেমন, তো ঢুকতে চাইছে রাসূল। তো দারোয়ান বলছে, নবী মুহাম্মদ আহলান সাহলান, আপনার সম্মান আমরা জানাই, কিন্তু আপনি এখনো মৃত্যুবরণ করেন নাই, যার কারণে জান্নাতে ঢোকানো হবে না। তো এই দুইজন সাহাবী ওরা তো শহীদ হয়ে গেছে, যার কারণে ঢুকছে, তুমি তো এখনো শহীদ হও নাই, মৃত্যুবরণ করো নাই, তোমাকে ঢুকানো হবে কেন? স্বপ্নেও তোমাকে ঢুকানো হবে না। তো রাসূলুল্লাহ এবার বললেন যে তলহা, ওই যে ফেরেশতা যে কথা বলছে যে শহীদের থেকে তোমার দাম বাড়বে, এটা আবার কিভাবে? বলে তলহা এটা হলো ওইভাবে, কারণ একজন মানুষ যদি তার জীবনটা সে শহীদ হয় নাই, যদিও শহীদের মৃত্যু সবচেয়ে দামি, কিন্তু তার জীবনটা শুধু গুনাহ মুক্ত জীবন কাটাইছে, সে রবকে খুশি করে সে জীবন কাটাইছে, যদি গুনাহ হয়েও গেছে সাথে সাথে আল্লাহর ভয়ে তওবা করছে, এরকম লোক যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের থেকেও দামি জান্নাত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বলতেছেন, যারা ইসলামের উপর ইস্তেকামতের সাথে দাঁড়াবে, যাদেরকে ধাক্কা দিয়েও নামাজ থেকে দূরে সরানো যাবে না, ধাক্কা দিয়েও রোজা থেকে দূরে সরানো যাবে না, তাদেরকে ফুসলে কোনো গুনাহের কাজ করানো যাবে না, গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে নেয়, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মৃত্যুর পূর্বেই তাদেরকে জান্নাত দেখিয়ে দিবেন। এটা এর মতো বড় ফাজিল কি হতে পারে বলেন ভাই? আপনার জান্নাত কি হবে আর আপনার জাহান্নাম কি হবে আপনার মৃত্যুর পূর্বে ফেরেশতারা দেখাবে। এই মানুষ দেখো, এই আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, এই যে জান্নাতটা দেখতেছো, তুমি জীবনটা আল্লাহর পছন্দের জীবন কাটাইছো বিদায় তোমাকে এই জান্নাতটা দেওয়া হবে। এই যে জান্নাতের ছবি দেখো, আর তুমি যদি আল্লাহর জন্য জীবনটা না কাটাইতা, তুমি যদি খারাপ কাজ করতা, এই যে জাহান্নাম দেখতেছো, জাহান্নামের চিত্র, এখানে তোমাকে যেতে হতো। আবার ঠিক কোন গুনাহগার বান্দা যখন মারা যায়, তার মৃত্যুর পূর্বে তাকে দুইটা ছবি দেখানো হয়। একটা দেখানো হয়, দেখো এই যে তোমার জান্নাতটা, তুমি যদি ভালো জীবন কাটাইতা, এই জান্নাতটা তোমার ছিল, তুমি জান্নাতে যায় তুমি নিয়ামত পেতা। যেহেতু তুমি গুনাহের কাজ করে করে মৃত্যুবরণ করেছো, আল্লাহর বিধান মানো নাই, এই যে জাহান্নাম, এই জাহান্নামে তোমাকে এখন যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর কোন হাদিস, কোন এলান শোনার পর আমরা আল্লাহর দিন ধরবো, জীবনটাকে সুন্দর করবো আল্লাহর জন্য? এজন্য আসুন দ্বীনের উপর ইস্তেকামতের সাথে থাকি। তো রাসূল তখন তলহাকে বলছে, তলহা শহীদের থেকেও দামি ব্যক্তি হয় কিভাবে জানো? বলে কারণ ওই যে তোমার দুইজন বন্ধু, তারা যে দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের থেকে অন্তত একটা বেশি লাইলাতুল কদর তুমি পেয়েছো, তাদের থেকে তুমি অন্তত এক ওয়াক্ত নামাজ তুমি বেশি পেয়েছো, তাদের থেকে তুমি একটা রমাজান অন্তত বেশি পেয়েছো। যদি তুমি তোমার এই ইবাদতগুলো সুন্দরভাবে করো, তাহলে তাদের থেকে আল্লাহ তোমাকে বেশি দামি করে বানাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইলাতুল কদর নিজের জীবনে তাকদীরের মধ্যে লেখা থাকুক, আমরা সবাই চাই কি চাই না বলেন? হ্যাঁ, চাইলে তো এখন আজকে রাত্রে থেকে ইবাদত শুরু করে দিতে হবে। 21, 23, 25, 29 এই কয়টা বেজর রাত্রিতে ইবাদত করব তো ইনশাআল্লাহ। এখন আসেন ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুম লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিগুলোতে ইবাদত করবে, তার মানে 27 নাকি বেজর? বলেন দেখি সবাই, 27 না বেজর? এই তো মাশাআল্লাহ 27 না, এই বিশ্বাস বাদ দিয়ে দেন, সম্পূর্ণ হাদিস বিরোধী বিশ্বাস এটা। 27 না, বেজর রাত্রি। বেজর রাত্রিতে ইবাদত যে বান্দা করবে, রাসূলুল্লাহ বলেন ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে রবের খুশির জন্য করবে, মান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ বলেন তার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ ওই রাতে মাফ করে দিবেন। আর যে লাইলাতুল কদর পেল না, তো রাসূলুল্লাহ বলে তার মতো অকল্যাণগ্রস্ত কোনো বান্দা পৃথিবীতে নেই। কারণ যে ব্যক্তি লাইলাতুল কদর পায় নাই, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এজন্য আসুন বেজর রাত্রিতে ইবাদত করি।